আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি হাট দিয়ে। তো দেখুন, কুরবানি ঈদের হাটে আমরা এই যে আসলে তো আমরা তো গরু কিনতে যেতে পারি না, মহিলা মানুষ। তো দেখুন গিয়েছে আমাদের বাসা থেকে পুরুষ যারা আছেন, তো দেখুন এই যে গরু দেখছে। তো আমরা তো আসলে হাটে যে গরু দেখাটা সম্ভব হয় না, তো আমরা তো এইভাবেই এই যে ভিডিওর মাধ্যমেই দেখতে হবে, আর কি করব। যাই হোক, তো দেখুন অবশেষে আমাদের কিন্তু গরুটা কিনেই নিয়ে আসছে দাদা। মাশাআল্লাহ অনেক সুন্দর গরু হয়েছে, ছোটোখাটো গরুর ভিতরে যেমন বাজেট ছিল সেই বাজেটের ভিতরেই দেখুন আল্লাহ সুন্দর একটি গরু মিলিয়ে দিয়েছে। তো কুরবানির গরু আলহামদুলিল্লাহ। তো গরুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমাদের বাসায় কিন্তু রাখার জায়গা নেই, যেহেতু আমরা এটা কিন্তু আমার নানা বাড়ির পাশে, তো এটা কিন্তু নানা বাড়িতেই রেখেছি। আর এই যে একটা আমাদের একটা কুরবানি হয়েছে, আর একটা আমার মামারা দিয়েছে। তো দেখুন এই যে একসঙ্গে ছেলাকুটা করছে সবাই, এই যে আমরা দেখছি। আমরা কিন্তু নানা বাড়ি চলে আসছি। তো লাস্টে দেখুন মাংস নিয়ে বাসায় চলে আসছি, এসে বিলুবাট করে দিয়েছি সবার মাংস, সবাইকে বুঝে শুনে দিয়ে এখন রান্নার জন্য যে মাংসটা নিয়েছি, তো রান্না করতে যেয়ে দেখছি যে মাংসটার সাইজগুলো এক এক রকম, একটা ছোট, একটা বড়, একটা মাঝারি। তো ভাবছি যে এইভাবে রান্না করলে তো আসলে মাংস ঠিকমতো সেদ্ধ হবে না। তো যেটা যেটা একটু কাটার মতো প্রয়োজন মনে করছি সেটা একটু কেটে নিচ্ছি। তো মাংসগুলো আসলে কোরবানির মাংস অনেক বরকত, আর কোরবানির মাংস কিন্তু যতই খাবেন না কেন মাংস কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ভাবছি যে একটু মাংসটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা চড়িয়ে দিব। আর অনেক বেলা হয়ে গিয়েছে, যেহেতু মাংসটা আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু বেশি মাংস নিয়েছি। দেখুন এই হাঁড়িটাতে অনেক মাংস ধরে, প্রায় 8-10 কেজি মাংস ধরে। তো আমি হাঁড়িটা ভর্তি করে মাংস নিয়েছি। আর যেহেতু কোরবানির মাংস, এটা বেশি রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে, বেশি বেশি ভালো লাগে। যাই হোক, কোরবানির মাংসের বরকত আলাদা, অন্যরকম। আর এতে আল্লাহ যেন স্বাদটাও যেন এমনভাবে দিয়ে দিয়েছে। তো যাই হোক, রান্না টান্না করে বন্ধুরা কি বলবো, আজকে আমার মনটা খুবই খারাপ লাগছে। যেহেতু যে আমার বাসার ফ্রিজটা, আমার বাসায় 2টা ফ্রিজ, কিন্তু বড় যে ফ্রিজটা, সেই ফ্রিজটা একটু সমস্যা দেখা দিচ্ছে, ঠান্ডা কম আসছে, সম্ভবত একটু সমস্যা দেখা দিয়েছে। এখন আমি তো খুব খারাপ লাগছে যে আমি যে মাংস টাংস কোথায় রাখবো। তো ভাবলাম দোকানে গিয়েছি, তো আমাদের বাজারে দোকান আছে। তো ভাবলাম যে ওয়ালটনের যে দোকানটা শোরুম আছে সেখান থেকেই যাই। এই দোকানটা আমার ভাইয়ের দোকান, যাই হোক আমার মামাতো ভাইয়ের দোকান। তো সেখানে যেয়ে একটা ফ্রিজ নিয়ে আসলাম। তো ফ্রিজ ছাড়া আসলে চলা যাচ্ছে না, যে ফ্রিজ আছে বাসায় সেই ফ্রিজে কিন্তু ঠান্ডাটা কম আসছে। তো এতে তো যদি মাল রাখি, যে মাল রাখবোই না কেন মালটা আসলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে রাত্রে আপনার ভাইয়া বলছে যে চলো তাহলে একটা ফ্রিজ নিয়ে আসি, আর ওইটাকে পরে ঠিক করে নেব। আপাতত চলার মতো ফ্রিজ একটা কিনে নিয়ে আসি। তাই এই যে অবশেষে ফ্রিজ একটা কিনেই নিয়ে আসলাম। তো কিনে এনে রাখবো কোথায়, আসলে বাসায় রাখারও জায়গা খুব কম। তো এই পাশে ডাইনিংটা ছিল, ডাইনিংটা একটু সরিয়ে এই যে দেখুন আমার যে ফ্রিজটাই ডবল ডোর, এই ডবল ডোরের একটু সমস্যা দেখা দিয়েছে। তো এই যে পাশেই রাখছি। তো ফ্রিজটা কেমন হয়েছে দেখুন, আমার কাছে তো আসলে ভালোই লাগছে। আর সবচেয়ে বড় কথা যে আমার দরকারটা, যে প্রয়োজনটার জন্যই আমার আসলে খুব তাড়াহুড়া করে ফ্রিজটা আনা। তো এখন এই যে সেট করছে ওনারা, ঠিক মতন সেট করে দিচ্ছে, সেট করে দিয়ে লাইনটা জয়েন্ট করে দিয়ে যাচ্ছে। অবশেষে যে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে কোথায় সেট করলাম। তো এই যে পাশাপাশি 2টা ফ্রিজ রেখেছি। তো ব্ল্যাক কালারের এই যে ডাবল ডোরটা এটা কোম্পানিতে পাঠাতে হবে। তো ভাবছি ঈদের পরে পাঠিয়ে দিব। আর টেবিলটাকে একটু সাইড করে এভাবে রাখলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।